ওয়েলকাম টু স্টাডি ক্যাম্পাস ক্লাসেস। তোমরা থাম্বনেল দেখে হয়তো সবাই চমকে গেছো যে আজকে আমি ডোমিসাইল নিয়ে হুট করে কেন বলতে চাইছি, এবং সবই কারণ আছে। এই দুটো লেটার নিয়ে আমরা আলোচনা করব। আলোচনাটা আমি করতাম না, ভিডিওটা আমি করতাম না, কারণ আমি ডোমিসাইল তোমাদেরকে বলে দিয়েছি যে হবে না, কিন্তু তবু আমাকে ভিডিওটা বানাতে হচ্ছে। এর কারণটা হচ্ছে আমাকে প্রচণ্ড এক ধরনের কি বলবো, প্রচণ্ড মেসেজ এবং কল করা হচ্ছে যে ডোমিসাইলের ব্যাপারটা কি, আর আসলে কি ডোমিসাইল হচ্ছে এতবার বলা সত্ত্বেও। তো দেখো আজকে এর রিয়ালিটিটা আমি বলবো যে ডোমিসাইল দেখো এখানে কি দেখতে পাচ্ছ তোমরা, যে 4.0-তে কি ডোমিসাইল হবে তাহলে আদার্স স্টেটের ছেলেদের কি হবে। অনেকজন নিজেদের মতো বলছে ইউটিউব চ্যানেলে, তোমরা বিহারের হয়তো ছোট ছোট বা বড় ইউটিউব চ্যানেল তো বলছে না, ছোট ছোট ইউটিউব চ্যানেলগুলো বলছে যে 10%, 5%। তো এটা কতটা সত্যি কতটা মিথ্যা, এবং কোন কোন পার্টি কি চাইছে, এখানে রাজনীতি গরম হয়ে গেছে বিহারে, ঠিক আছে। তো এটা এবছরের নয়, এটা প্রতি বছরেরই হয়। অতএব কিছু কিছু বিরোধী পার্টি কোথায় ভোট পাবো, কি করলে ভোট পাবো, সেটাকে নিয়ে তুলে ধরেছে। এবং যে গরমটা হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ যে জনস্বরাজ পার্টির যে আমরা দেখতেই পাচ্ছি একে প্রশান্ত কিশোর, আমরা একে সবাই চিনি, যে আগে কি ছিল এখন প্রশান্ত কিশোর একটা পার্টি তৈরি করেছে যার নাম হচ্ছে কি জনস্বরাজ পার্টি। এবং কদিন আগে এর সত্যিটা বেরিয়ে গেল। তোমরা যদি নিউজ দেখো, এই যে 70তম বিপিএসসিতে যে ঘটনাগুলো ঘটছে, তো এই কদিন আগে যে লাঠিচার্জ হলো না, একমাত্র এই লোকটার কারণে। এই লোকটা বললো আমাদের প্রশাসনের সাথে কথা হয়ে গেছে, বিপিএসসির সাথে কথা হয়ে গেছে, যে ও তোমাদের কাছ থেকে কিছু লোককে পাঠাতে বলেছে, বাট আসলে কিছু হয়নি। ছেলেদের কাছ থেকে রাজনীতি করতে শুরু করে দিয়েছিল, যেটা পুরোপুরি ধরে গেছে। এবং এর ক্লিপও হাইলাইট হয়েছে, যে স্টুডেন্টদেরকে ধমকি দিচ্ছে যে আমি তোমাদেরকে কম্বল দিয়েছিলাম আন্দোলনে। তাহলে কোন টাইপের লোক আছে বুঝতে পারছো? তো এই টাইপের লোকগুলো আজকে চাইবেই। কারণটা হচ্ছে যে কিছু কিছু বিহারের লোক তো চাইছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের যদি আমরা এই ঘটনাটা থাকতো তাহলে আমরাও চাইতাম যে ডোমিসাইলটা হোক, তাহলে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ছেলেমেয়েরা চাকরি পাবে। তো যেহেতু বিহার ওরা চাইবেই, এবার এই প্রশান্ত কিশোর ও তো কোনো পার্টিতে নতুন পার্টি তৈরি করেছে, তাহলে তো ভোট জোগাড় করতে হবে, তার জন্য ওই জিনিসটাকে এবং লেটার লিখেছে। কি লেটার লিখেছে সেটাও আমি তোমাদেরকে দেখাচ্ছি। তারপরে এই যে তারপরে দুদিন থেকে যে খবরটা চলছে যে লালু প্রসাদ আর এদিকে তোমার নীতিশ কুমার যে এক হওয়ার সম্ভব না। তোমরা হয়তো নিউজ চ্যানেল দেখেছো, প্রত্যেকটা চ্যানেল চালাচ্ছে যে এই পাল্টুরাম কি আবার কি ওর সঙ্গে যাবে। তো এই পাল্টুরামের কোনো ঠিক নেই। কারণটা বলছে, লালু বলেছে একটা কথা যে আমাদের দরজা খোলা আছে ওর জন্য, কিন্তু এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া দিচ্ছে না যে না ওই রকম কোনো ব্যাপার না বা কিছু। তো এই পাল্টুরামের বলা যাবে না, আবার আসতে পারে। তো কি রাজনীতি হবে বিহারে এই ভোটে বলা মুশকিল আছে, ঠিক আছে। তো দেখো দুটো চিঠি দেখাচ্ছি তোমাদেরকে, এই দুটো চিঠি সব হাইলাইট করছে। এই যে দেখতে পাচ্ছ যে একটা চিঠি 25 তারিখের 3 তারিখ, ঠিক আছে, এটা 2 তারিখ, দেখো 2/1/2025। তো এটা হচ্ছে পপুলার পার্টি, এই একটা পার্টি, একটা বিস্তারিত লেখা লিখে কাকে, তেজশ্রীকে, যে বিরোধী দলের নেতা আছে লালু প্রসাদের ছেলে, তাকে লেটার লিখেছে এবং বিস্তারিত এখানে আলোচনা করেছে। তোমাদের বাংলা আমি করে রেখেছি, তোমরা চাইলে নিজের পড়তে পারো। দেখো এখানে দেখো কি জনাব তেজশ্রী যাদবজি এই যে ওকে লিখেছে দেখো, এবং নববর্ষের যে শুভেচ্ছাও দিয়েছে, এবং 2 তারিখের চিঠিটা ছিল, ঠিক আছে। দেখো পপুলার পার্টির যে চিঠিটা, এখানে বলতে চাইছে যে আমাদের বিহারের যে এত আনএমপ্লয়মেন্ট, যে বেকারত্ব, তাকে দূর করার জন্য আমাদের কিন্তু একটাই ওয়ে, যেটা ডোমিসাইল লাগু করা। এবং ডোমিসাইলটা তেজস্বীকে বলেছে যে যখন তোমরা ক্ষমতায় ছিলে তোমরাও কিন্তু এটাকে ডোমিসাইলটা লাগু করনি, কিন্তু এখন খুব জরুরি হয়ে গেছে, এটা তোমাদেরকে মাথায় আনা উচিত।
অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হয়েছে দেখো, এখন ক্ষমতায় আছে নীতিশ কুমার, তার বিপক্ষে আছে লালুর ছেলে, বাট লালুর ছেলে প্রথমে কিন্তু ডোমিসাইল করেনি, বাট অন্য পার্টিরা এখন একে বলছে যে তুমি করো। এর মানে এটা বুঝতে পারছো যে রুলিং পার্টি ওটা চাইছে, তুমি এটা চাইছো, এটা চাও, তাহলে তোমার কিছু কিছু ভোট আসবে। তো এইখানে রাজনীতি গরম করার জন্য কিন্তু এটা বহুজন পার্টি, যেটাকে আমরা ইংলিশে বলি প্লুরাল পার্টি। তো এই যে পার্টিগুলো, এগুলো কিন্তু মানে কিছুই না অ্যাকচুয়ালি ভোট গ্রহণ করার জন্য। এবং এই বিষয়ে এটাও বলেছে যে তাহলে তাদেরকে 10% বিহারের বাইরের স্টেটদের জন্য 10% সিট সংরক্ষণ করা হোক। কিন্তু একটা জিনিস ভালো করে বুঝবে, 10%, 5% চলবে না। কারণ বিহারের যে টিচার আছে, বিহারের যারা ভালো ছেলে অলরেডি চাকরি করছে, পেয়ে গেছে, আর যারা খারাপ ছেলে তারা কিন্তু যদি এখন ডোমিসাইল লাগু করে দেয় শুধু বিহারের ছেলেদেরকে নেই, তো ওরা জীবনে ওদের শিক্ষা ব্যবস্থাটা ভালো করতে পারবে না। ওরা যে এত টাকা শিক্ষার প্রতি, এত সব থেকে বড় বাজেট হলো ওদের শিক্ষার প্রতি, কারণ শিক্ষার হারটা যেহেতু বিহারের সব থেকে কম, তার জন্য ওরা চাইছে যে শিক্ষার হারটা বাড়াবো। আর ওরা যদি টাকাই খরচা করে সবকিছু ওইদিকে নষ্ট করে, পুরো ইকোনমিটা শিক্ষার দিকে ঢেলে দেয়, আর যদি শিক্ষা যদি ওই তেরেমেরে হয়, বিহারের শিক্ষককে নিলে তো তেরেমেরে হবেই, তাহলে এটা কোনোদিনই করবে না, এটুকু মাথায় রাখবে। কিন্তু বিভিন্ন এটা রাজনীতি গরম হচ্ছে, এই যে চিঠিগুলো, এরকম চিঠি এবার নয়, যারা 1.0 জানতে তখন হতো, 2.0 আগে তখন হতো, 3.0 আগে তখন হতো, এবং 4.0 এখনো হচ্ছে। ততএব তোমরা হয়তো এই জিনিসগুলোর সময় তোমরা জানতেই না বিহারে আমরা অ্যাপ্লাই করতে পারবো কিনা, বাট আমি বলছি জেনে নাও এই সময়ও তারা কিন্তু এই রকমই করতো। অতএব ডোমিসাইল এটা আজকের ঘটনা নয়, এটা প্রথম থেকেই শুরু হয়ে আসছে, তো ভয়ের কোনো কারণই নেই, ঠিক আছে। তারপরে আর একটা চিঠি, এই যেটা হচ্ছে আমাদের জন স্বরাজ বলছি, যে একদম ফালতু মোস্ট লোক একটা, ঠিক আছে। প্রথমে যে উপদেষ্টা হয়ে বেড়াতো, এখন পার্টি তৈরি করেছে, এবং এমন পার্টি কি বলছে জানো, যে আমরা পরের বার নাকি আমরা ক্ষমতায় আসবো, এতটা কনফিডেন্সে বলছে। এবং তার অবস্থা তো দেখতেই পেলে কদিন আগে কি হলো। তো দেখো এটা ইংলিশে আছে, আমি বাংলা এটা নিয়ে আসছি, দেখতে পাচ্ছ, ঠিক আছে, জন স্বরাজ পার্টি। এবং এটার হচ্ছে লাস্টের পয়েন্টটা পরে কি বলছে দেখো, যে বিহারের সরকারি চাকরিতে বিহারের যুবকদের কমপক্ষে 2/3 মানে 2/3 অংশ, মানে মাত্র 33%, মানে এর প্রায় অ্যাপ্রক্স 33% আদার স্টেটের দেওয়ার কথাটা বলছে। মানে এর আগে আমরা যেটা বহুজন পার্টি দেখলাম, পপুলার পার্টি, সেখানে ওরা বলছে আদার্স স্টেটকে 10% দেওয়া হোক, আর বলছে যে আদার্স স্টেটকে 33% দেওয়া হোক। কিন্তু আমি এইটুকু বলবো, নীতিশ কুমার এই ভুলটা করবে না যে কোনোদিনই এটা বিভাজনটা করবে। কারণটা হচ্ছে অন্তত এই বছরটাতে তো জীবনে করবে না, এটা তো 4.0টাতে হবে না, 5.0তে হলে কি হবে আলাদা ব্যাপার, কিন্তু 4.0তে কোনো রকমই হবে না, এটা তোমরা মাথায় রেখে দাও। তার জন্য তোমাদেরকে বলছি যে চাকরি পেতে গেলে এই 4.0টাকে টার্গেট করো, কারণ 4.0টাকে এই মুহূর্তে কোনো দিনই ডোমিসাইল লাগু করতে পারবে না, যতই ভোট হোক। বাট তোমাদের 5.0তে বলা যাবে না কি হবে, না হওয়ার পসিবিলিটিটা বেশি, কিন্তু হওয়ার পসিবিলিটিটা কিছু পার্সেন্ট দাঁড়াবে তখন। কিন্তু এখন এইটুকু মাথায় রাখবে, 4.0তে কিছু হবে না। তোমরা চোখ বন্ধ করে পড়াশোনা করো। আমি বলবো যে তোমরা ফেব্রুয়ারির লাস্ট উইকের দিকে কিন্তু তোমরা বা মাঝামাঝিতে নোটিফিকেশান পেয়ে যাবে, বা প্রথম উইকেও পেয়ে যেতে পারো, ঠিক আছে। মানে কি বলবো, যে ফেব্রুয়ারির গোটা ফেব্রুয়ারির মধ্যে টার্গেট রাখো, যে ফেব্রুয়ারির ফার্স্ট উইক, সেকেন্ড উইক আসার প্রবাবিলিটি আছে, এবং লাস্ট উইক পর্যন্ত ম্যাক্সিমাম। মানে ফেব্রুয়ারিটা আমি ধরে রাখলাম যে ফেব্রুয়ারির মধ্যে তুমি নোটিফিকেশান পাবে। আর আমি তো পরীক্ষার কথা যেভাবে আমি তোমাদেরকে বলেছি যে মে মাস এবং এপ্রিল মে তো হবে, মানে ধরে রাখো মে মাসে পরীক্ষা হবে। তো অতএব তোমরা এইটুকু বলবো যে তোমরা পড়াশোনাটা চালিয়ে যাও। ডোমিসাইলের গল্প আমি ভিডিওটা বানাতে বাধ্য হলাম, বহুত ছেলে ফোন করে বলছে, মেসেজ করে বলছে স্যার ডোমিসাইল হবে না, এই ডোমিসাইল মানে হচ্ছে না কি, খুব কারণ অ্যাকচুয়ালি তোমরা কি করছো বলো তো, প্রচণ্ড ডোমিসাইল বলে সার্চ করছো ইউটিউবে, প্রচণ্ড ভিডিও চলে আসছে। ভাই ছোটো মোটো আজকাল ইউটিউব চ্যানেলের কি হচ্ছে বলো তো, যে কোনো একটা ভিডিও বানিয়ে দিলে একটা হট টপিকে সে ভিউ পাচ্ছে, অতএব কিছু তো বলতে হবে। অতএব ওই জন্য বলছি যে কমপক্ষে ওগুলো না দেখে পড়াশোনাটা চালিয়ে যাও,
জীবনে কিছু করবে। আর যদি এই ডোমিসাইল তার জন্য পড়াশোনা করবে না, চাকরি জীবনে পাবে না। তোমরা পড়াশোনাটা করো। আমি তোমাদেরকে বলছি, টিচারের এত ভ্যাকেন্সি আসছে না, আপকামিং কম্পিটিটিভের বাজার কমে যাচ্ছে, টিচারের বাজারটা বাড়ছে। তোমরা একটু বুঝবে ব্যাপারটা। তার জন্য চোখ বন্ধ করে বলছি, তোমরা সাবজেক্টগুলো পড়ো। তোমাদের যেখানে আমাদের টিচারের আছে সবগুলো আমি ইনফরমেশন দেব, এবং সবাই সব জায়গাতে অ্যাপ্লাই করবে, চাকরি পাবে এইটুকু নিশ্চিত। যদি মনে করো যে না আমার চাকরি দরকার, তারাই চাকরি পাবে। আর যারা চাকরি করে খেলতে এসছো, কমেন্ট করছো, স্যার এটা বলছে, ভুল বলছে, এটা বলছে, ওটা বলছে, তাদের জীবনে চাকরি হবে না। যারা পড়ছে, মাথায় রাখবে, ওরা চোখ বন্ধ করে পড়ে, কিছু দেখে না, জাস্ট ম্যান কথাগুলো জানলে হয়ে যায়। বাট আজকে তোমরা যারা কমেন্টবাজি করছো না, তাদের জন্য ওদেরও প্রভাবটা খারাপ হচ্ছে। ওদেরও হয়তো 10 বার ডোমিসাইলের কথাটা শুনলে না, একবার হলো না সত্যি কথাটা ভাবছে, যদি সত্যি হয়ে যায়। তো অতএব দয়া করে বলছি, তোমার যদি মনে হয় যে ডোমিসাইল হবে, তুমি পড়াশোনা বাদ দিয়ে তুমি বিজনেস করতে শুরু করে দাও। অন্তত যারা পড়ছে তাদেরকে পড়তে দাও। তাহলে কমপক্ষে যারা টিচার আমরা বাঁচবো, যে এত কোশ্চেন, এত ভিডিও বানানোর জন্য। কারণটা হচ্ছে পড়তে দাও, মানে যারা পড়ছে পড়তে দাও। তুমি দরকার হলো তুমি ছেড়ে দাও, ডোমিসাইল হবে তোমার, তুমি চালাক মানুষ, ঠিক আছে, তুমি ছেড়ে দাও, পড়বে না। যারা ডোমিসাইল পড়ছে তাদেরকে পড়তে দাও। পড়া কোনোদিনও বৃথা যায় না, এটা মাথায় রেখে দেবে। আজকে তুমি বিহারের জন্য পড়বে, তুমি ওয়েস্ট বেঙ্গলে চাকরি পেতে পারো, তার জন্য ইউপিতে চাকরি পেতে পারো, তার জন্য রাজস্থানে চাকরি পেতে পারো। এটুকু মাথায় রাখো। রেলওয়ে চলছে, কত রকমের কি চলছে, পড়া কোনোদিন বৃথা যায় না, এটুকু বলবো। চলো, যারা ভিডিওটা এখনও সাবস্ক্রাইব করোনি, ভিডিওটা সাবস্ক্রাইব করে নাও। পরে নেক্সট ভিডিও এবং নেক্সট আমরা বিপিএসসি 4.0 জন্য আজ থেকে আমি একটা করে সিরিজ শুরু করছি। তোমরা আজকেই আশা করি ভিডিও পেয়ে যাবে। চলো, থ্যাংক ইউ।